আদ জাতির নাম শুনেছেন আপনারা? কওমে আদ। এরা অত্যন্ত শক্তিশালী ছিল দৈহিকভাবে, শক্তি সামর্থ্য এদের অনেক বেশি ছিল, জ্ঞান বুদ্ধিও এদের অনেক বেশি ছিল। এদের দৈহিক উচ্চতা ছিল 18 ফিট, অর্থাৎ 12 হাত। আমার সমান আরো 2 মানুষ, আমি তো আছি, আমার মতো আমিও 6 ফিট নাই, আমার মতো আরো 2 জন মানুষ, অর্থাৎ আমার মতো 3 জন জোড়া দিলে আদ জাতির একজন হবে। দেহটাও ছিল বিশাল বড় বড় শক্তিশালী দেহ। তারা পাথর কেটে কেটে নিজেদের প্রাসাদ নির্মাণ করত, নিজেদের প্রাসাদগুলো, বাড়িঘরগুলো পাথর কেটে, পাথর দ্বারা তাদের বাড়িঘর, বড় বড় অট্টালিকা, প্রাসাদ তারা নির্মাণ করেছিল। হযরত হুদ আলাইহিস সালাম যখন আদ জাতির নিকটে আসলেন, আসার পরে কালামে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান, আদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করা হয়েছিল। ক্বালা, হযরত হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডাক দিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর দাসত্ব করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী তোমরা করো না, দাসত্ব তোমরা করো না। ইন আনতুম ইল্লা মুফতারুন, আল্লাহ ছাড়া অন্যান্য যেই সমস্ত উপাস্যগুলোকে, প্রতিমাগুলোকে, মূর্তিগুলোকে তোমাদের উপাস্য বানিয়েছো, এগুলো আসলে তোমাদের উদ্ভাবন করা একটা জিনিস। তোমরা বরং আল্লাহর জায়গায় মিথ্যা মিশিয়ে এদেরকে উদ্ভাবন করেছো। সত্তা হিসেবে, উপাস্য হিসেবে এই প্রতিমাগুলোকে মিশামিশি তোমরা উদ্ভাবন করেছো, এগুলো তোমাদের মিথ্যা উদ্ভাবন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে কি বলেছিল। আল্লাহ পাক বলেন, তারপরে হযরত হুদ তার কওমের লোকদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারনি আফালা তাআকিলুন। এ আমার কওম, ও আমার আদ জাতি, আমার কওম, আমার সম্প্রদায়ের লোকজন, আমি এই যে আল্লাহ পাকের দিকে তোমাদেরকে আহ্বান করছি, লা আসআলুকুম আলাইহি আজরান, আমার এই দাওয়াতের বিনিময়ে, আমার এই দাওয়াতের পুরস্কার হিসেবে আমি তোমাদের কাছে কিছু চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না, কোনো পুরস্কার চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারনি, বস্তুত আমার পুরস্কার তো তার নিকটেই রয়েছে যে মহান রব আমি আল্লাহকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আফালা তাআকিলুন, কিন্তু কি আফসোস, কি দুঃখের কথা, আমি নিঃস্বার্থে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি, তারপরও তোমরা সেটা আকল করো না, বুঝো না। وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ। অতঃপর
হযরত হুদ তার কওমকে ডাক দিয়ে বলল, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওম তোমরা আমার আল্লাহর নিকটে ইস্তাগফিরু ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও। আল্লাহ পাকের জায়গায় তোমরা যে অন্য উপাস্যদেরকে তোমাদের উপাস্য হিসাবে নির্ধারণ করে নিয়েছো, আল্লাহ পাক ছাড়া প্রতিমাদের পূজা তোমরা করতেছো, আল্লাহ পাকের সঙ্গে শিরিক করেছো, আমার কথাকে অস্বীকার করে তোমরা কুফরি করেছো। আমি আল্লাহর দিকে তাকি, তোমরা আমার কথা মানো না। এই অপরাধের জন্য তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, মাপ চাও। শুধু তাই নয়, সুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা আল্লাহর নিকটে তওবা করো। তওবার বিধান আছে না নাই? কথা বলেন। সুম্মা তুবু ইলাইহি, শুধু তাই নয়, আল্লাহ পাকের সঙ্গে অন্যদেরকে শরীক করে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা মাপ চাও এবং তার নিকটে তওবা করো। যদি তোমরা তার নিকটে তওবা করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 3টি বছর আদ জাতির উপরে তার রহমতের বৃষ্টি দেয় নাই, বৃষ্টি দান করে নাই। কারণ কি? হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিল, তারা হযরত হুদের দাওয়াত প্রত্যাখ্যান করলো। আদ জাতির লোকেরা ডাক দিয়ে বলল, রে হুদ, আমাদের চাইতে শক্তিশালী আবার কে হতে পারে? আমাদের আকৃতি, আমরা উচ্চতায় 18 ফিট লম্বা, আমাদের দেহগুলো বিশাল বড় বড় দেহ, বিশাল বড় বড় পাথর কেটে আমরা অট্টালিকা নির্মাণ করতে পারি। সুতরাং আমাদের চাইতে বেশি শক্তিশালী কেউ হতে পারে না, কোনো সত্তা নাই। ও হুদ, আমরা তোমার কথা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুদের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে কওমে আদের উপরে, আদ জাতির উপরে দীর্ঘ 3টা বছর তিনি রহমতের বৃষ্টি দান করলেন না। অনাবৃষ্টি আমাদের মধ্যে হয় কিনা? দীর্ঘদিন খরা থাকে, বৃষ্টি পায় না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দীর্ঘ 3 বছর বন্ধ করে দিলেন। ফলে আদ জাতির যে সমস্ত বাগান ছিল, ফসলের জমি জমা ছিল, যেগুলো নিয়ে তারা গর্ব করত, অহংকার করত। অহংকার করে কিনা মানুষ অর্থ সম্পদ নিয়ে? জোরে বলেন। মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে গেলে, শরীর যখন খুব শক্তিশালী থাকে, মানুষ যখন বলিষ্ঠ হয়, অর্থবিত্তে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার মধ্যে অহংকার এসে যায়, ঠিক কিনা? মানুষ অহংকারী হয়ে যায়। অহংকার হলো পতনের মূল। আদ জাতির লোকেরা ডাক দিয়ে বলল, রে হুদ, আমরা তোমার কথা মানি না, আমাদের চাইতে শক্তিশালী কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 3 বছর বৃষ্টি না দেওয়ার কারণে তাদের ফসলের জমিগুলো পুড়ে গেল। ওই সময় মোটরের ব্যবস্থা ছিল না, সেচের ব্যবস্থা ছিল না, ফসলের বাগানগুলো পুড়ে নষ্ট হয়ে গেল। আদ জাতি অভাব অনটনের মধ্যে পড়ে গেল। এইবার তারা কি করলো? যখন এই অবস্থার মধ্যে তারা পড়ে গেল, হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকজন, এই যে তোমরা দীর্ঘ 3 বছর বৃষ্টি পাচ্ছ না, ফসলগুলো নষ্ট হয়ে গেছে, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন। শুধু তাই নয়, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। শুধু তাই নয়, তিনি রহমতের বৃষ্টি দান করে তোমাদের সব কিছু ফিরিয়ে দিবেন।
পাশাপাশি তোমাদের শক্তিগুলোকে আরো বৃদ্ধি করে দিবেন। তোমরা তো এমনিতেই শক্তিশালী, তোমাদের শক্তিটাকে আরো তিনি বাড়িয়ে দিবেন। কিন্তু সাবধান, তারপরেও আমি এই যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা আমার দাওয়াত প্রত্যাখ্যান করো না। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা পাপিষ্ঠ হয়ে আমার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহু আকবার। সৎ পথে আনার জন্য নবী রাসূলগণ চেষ্টা করেছেন, আল্লাহর ওলিগণ চেষ্টা করেছেন মানুষকে হেদায়েতের পথে রাখার জন্য। এখনো হক্কানি পীর মাশায়েখ, আলেম উলামাগণ মানুষকে হেদায়েতের পথে রাখার জন্য দিন রাত তারা চিন্তা করে, গবেষণা করে এবং মানুষকে আহ্বান করে। ঠিক কিনা বলেন? হযরত হুদ যখন তাদেরকে ডাক দিল, قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين। আদের লোকজন, আদ জাতির লোকজন হুদকে ডাক দিয়ে বলল, ক্বালু ইয়া হুদ, রে হুদ, মা জিতানা বিবাইনাতিন, তুমি তো ধরার মতো, সোয়ার মতো স্পষ্ট কোন দলিল প্রমাণ আমাদের কাছে নিয়ে আসো নাই। ওমা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা, শুধুমাত্র তোমার মুখের কথাই আমরা আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিতে পারি না। শুধু তাই নয়, ওমা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমার কথাতে ঈমান আনয়ন করি নাই, তোমারে আমরা বিশ্বাসও করি না। এরকম আছে না নাই? আগেও ছিল, এখনো আছে। হক্কানি আলেমগণ, পীর মাশায়েখগণ সঠিক পথে আহ্বান করলে তারা ফিরে যায়। একটা দল থাকে, তারা ফিরে যায় সত্যের পথে, তারা সাড়া দেয় না। আছে কি নাই? ও হুদ, আমরা তোমাকে বিশ্বাস করি না। এইবার তারা কি করলো? আরো একটা কথা তারা বলল, ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু। শুধু তাই নয়, আমরা বরং এটাও বলি আমাদের উপাস্য সম্পর্কে, আমাদের প্রতিমা সম্পর্কে, আমরা যাদের পূজা করি তাদের সম্পর্কে তুমি উল্টা পাল্টা কথা বলো, তাদের ইবাদত করতে আমাদেরকে নিষেধ করো। এই কারণে হতে পারে আমাদের কোন প্রতিমা, আমাদের কোন দেবতা তোমাকে তাদের কোন একটা শক্তির দ্বারা আবদ্ধ করে ফেলেছে, আবিষ্ট করে ফেলেছে। قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون। হযরত হুদ ডাক দিয়ে বলল, ও আমার কওমের লোকজন, না না না, এমন কথা বলো না। ইন্নী উশহিদুল্লাহ, আমি আমার আল্লাহকে সাক্ষী রাখলাম, ওয়াশহাদু, এবং তোমরাও সাক্ষী থাকো। এবার হাল ছেড়ে দিলে, তোমাদের যা খুশি করো। ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু, আমি আমার আল্লাহকে সাক্ষী রাখলাম, তোমরাও সাক্ষী থাকো। আন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ও আমার কওমের লোকজন, তোমরা আল্লাহর সঙ্গে যাকে শরীক করো, যাদেরকে শরীক করো, আমি তাদের থেকে পুত পবিত্র, আমি এর মধ্যে নাই। এইবার কওমে আদ জাতির লোকজন, কিতাবের মধ্যে এসেছে তাদের পরিবার ছিল মাত্র 12টা। 12টা পরিবার নিয়ে একটা গোত্র ছিল। অনেকগুলো মানুষ ছিল, কিন্তু তাদের শক্তি সামর্থ্য বেশি থাকার কারণে, অর্থবিত্ত থাকার কারণে তাদের মধ্যে অহংকার এসে গেল। তবে তাদের মধ্যে একটা সংস্কৃতি ছিল, একটা নিয়ম ছিল। যখন কোনো খরা বা কোনো দুর্ভিক্ষ দেখা দিত, তখন তারা কিছু লোককে হেরেম শরীফের মধ্যে গিয়ে দোয়া করার জন্য পাঠাতো। এবার কওমের লোকজন কায়ল ইবনে আনাজের নেতৃত্বে 70 জন মানুষকে তারা হেরেম শরীফে পাঠালো। রে কায়ল ইবনে আনাজ,
তুমি যাও হেরেম শরীফে গিয়ে আমাদের জন্য বৃষ্টির জন্য প্রার্থনা করো, আমাদের উপরে যেন স্রষ্টা বৃষ্টি দান করেন। 70 জন লোক নিয়ে কায়ল ইবনে আনাস এবার হেরেম শরীফের মধ্যে চলে গেল। বন্ধুগণ আমার, মুয়াবিয়া ইবনে আবু বকর ছিল তখন হেরেম শরীফের হেফাজতের দায়িত্বে। কায়ল ইবনে আনাস যখন সেখানে চলে গেল, দীর্ঘ 1 মাসের পথ ছিল তাদের, 1 মাসের পথ লেগেছিল সেখানে পৌঁছতে। 1 মাস তারা সেখানে, 1 মাস পরে তারা যখন সেখানে পৌঁছলো, মুয়াবিয়া ইবনে আবু বকরের কাছে যাওয়ার পর মুয়াবিয়া ইবনে আবু বকরের কাছে 2 জন সুন্দরী গায়িকা ছিল। ওই কায়ল ইবনে আনাসের নেতৃত্বে 70 জন লোক তারা কি করলো, মদ খায় আর ওই মেয়েদের নৃত্য দেখে আর নাচ দেখে। প্রাচীনকালে রাজরাজাদের দরবারে এরকম বাইজি থাকতো, আপনারা যারা মুরব্বী তারা ভালো জানেন। বাইজি নামক নারীরা থাকতো যারা গান শোনাতো, নৃত্য করতো। মুয়াবিয়া ইবনে আবু বকরের নিকট কায়ল ইবনে আনাস যখন চলে গেল, 2 জন সুশ্রী সুন্দরী বাইজি তাদেরকে গান শোনায় আর তারা মদ খায়। মদ খেয়ে মাতাল হয়ে হয়ে তারা নৃত্য দেখে আর গান শুনে। একটা সময় মুয়াবিয়া ইবনে আবু বকর চিন্তা করলো, তারা তো বেমালুম ভুলে গেছে, তারা যে তাদের সম্প্রদায়ের জন্য হেরেম শরীফে প্রার্থনা করার জন্য এসেছে, বৃষ্টির জন্য দোয়া করার জন্য এসেছে, তারা ভুলে গেছে। একটা কবিতা লিখে সেটা গানের সুরে সুরে তাদেরকে শোনানো হলো। এইবার কায়ল ইবনে আনাসের সজ্ঞান ফিরে পেল, জ্ঞান ফিরে পেল যে হায় হায় রে, আমাদের তো দোয়া করতে হবে। কায়ল ইবনে আনাস এবার 70 জন লোক সহ, কিতাবের মধ্যে 2টা মত পাওয়া যায়, একটা হলো একটা পাহাড়ে চলে গেছে, আরেকটা আমতের মধ্যে এসেছে তারা হেরেম শরীফে চলে গেল। এইবার গিয়ে তারা আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আমাদের আজ যাতে 3 বছর যাবত বৃষ্টি নাই, 3টা বছর বৃষ্টি না হওয়ার কারণে আজ জাতির ফসলের বাগানগুলো নষ্ট হয়ে গেছে, ফসলের জমিগুলো নষ্ট হয়ে গেছে, ফলের বাগানগুলো নষ্ট হয়ে গেছে, পুরে সারখার হয়ে গেছে, জমিনের মধ্যে তরুলতা ঘাসপালা কিছুই নাই, সব পুরে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। আমার কওমের লোকজন, আমি কায়ল ইবনে আনাস সহ 70 জন লোক আমার সঙ্গে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কায়ল ইবনে আনাসের দোয়া কবুল করলেন। দেখেন, মদ খেলো, তারপরে নৃত্য দেখলো মেয়েদের, তারপরে দোয়া কবুল হলো। কারণ কি? রহমতের দোয়া নয়, সামনে আসতেছে। আকাম কুকাম করলে ডাক কি আল্লাহ শুনে? এটা ক্রিটিক্যাল প্রশ্ন। আল্লাহ ডাক শুনে সবারই, কিন্তু গ্রহণ করবেন কিনা, তার প্রতিদান দেবেন কিনা, সেটার এখতিয়ার নিতান্তই মহান মনিবের, ঠিক কিনা? ডাক সবারই শুনেন, তিনি সবকিছু শুনেন, জানেন এবং দেখেন, কিন্তু আপনার ডাক শুনে সেটা কবুল করে আপনাকে প্রতিদান দিবেন কিনা, সেই এখতিয়ার আপনার আমার নয়, সেটা হলো তার এখতিয়ার। আল্লাহু আকবার বলেন। কায়ল ইবনে আনাস আজ জাতির জন্য এবার যখন দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে 3 রঙের মেঘ পাঠিয়ে দিলেন। কয় রঙের মেঘ? জোরে বলেন। 3 রঙের মেঘ। একটা হলো কালো, 1 নম্বরে হলো কালো, 2 নম্বরে হলো সাদা, 3 নম্বরে হলো লাল। 3টা রঙের মেঘ আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে পাঠিয়ে দিলেন। এবার আকাশ থেকে গায়েবী আওয়াজ হলো, রে কায়ল, তুমি তোমার আজ জাতির জন্য কোন রঙের বৃষ্টিটা চাও? কায়ল ইবনে আনাস সে চিন্তা করলো, আকাশের মধ্যে যদি কালো রঙের মেঘ ধরে তাহলে বৃষ্টি বেশি হয়, ঠিক কিনা? আমরা যখন আকাশের মধ্যে কালো কালো রঙের মেঘ দেখি তখন মনে করি অনেক বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে। আসলে সেটা রহমতের বৃষ্টি না, গজবের বৃষ্টি বোঝার ক্ষমতা কারো। নবীজি আমার আকাশের মধ্যে যদি বৃষ্টি দেখতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি একবার বাইরে যেতেন, একবার ভিতরে আসতেন, একবার হুজরা মুবারকের বাইরে যেতেন, আবার ভিতরে আসতেন, তিনি অস্থির হয়ে যেতেন আর আকাশ পানে তাকাতেন।
তার সহধর্মিনীরা তাকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এমন করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতো, আমি জানি না এটা রহমতের বৃষ্টি নাকি আযাবের গজবের বৃষ্টি। রাসূলুল্লাহ অস্থির হয়ে যেতেন আকাশে এরকম মেঘ দেখলে। বন্ধুগণ আমার, বৃষ্টি থেকে গায়েবী আওয়াজ হলো, ও কায়ল ইবনে আনাস, তুমি কোন রঙের বৃষ্টিটা চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন কালো রঙের বৃষ্টির মধ্যে ঝড় ঝঞ্ঝা, ঝড় বায়ু, ঝড় বাতাস, প্রচন্ড শক্তিশালী ঝঞ্ঝা বায়ু বা ঝড় রেখে দিয়েছিলেন, যেটা ছিল গজব। আল্লাহু আকবার বলি। কায়ল ইবনে আনাস ডাক দিয়ে বলল, ও মহান সত্তা, ও রব্বুল আলামিন, হে মালিক, আপনি আজ জাতির জন্য কালো বৃষ্টিটাই বর্ষণ করুন। পুনরায় আসমান থেকে গায়েবী আওয়াজ হলো, কায়ল রে, তুই তোর কওমের জন্য আগুন, ঝড়, গরম বাতাস, ভস্ম, ছাই এইগুলো চাইলি, তোর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কায়ল ইবনে আনাস, কায়ল ইবনে আনাস সে যখন দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজ জাতির উপরে গজবের বাতাস শুরু করলেন, গজব দিতে শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে, সর্বপ্রথম গজব দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রাম্য এলাকা থেকে সমস্ত মানুষ, শিশু কিশোর, সব মানুষ এবং সমস্ত জীব জন্তুকে আসমান এবং জমিনের মধ্যে উঠিয়ে নিলেন। আসমান এবং জমিনের মধ্যে যখন উঠিয়ে নিলেন, এবার শহরের মধ্যে যারা ছিল, যারা নগর প্রধান ছিল, যারা স্বৈরাচার ছিল, যারা আপনার নবীর দাওয়াত থেকে যারা বিরত রাখতো মানুষদেরকে, যারা নেতা ছিল, তারা শহরে বাস করত। গ্রাম এলাকার সমস্ত মানুষকে, সমস্ত পশু পাখি, জীব জন্তুকে, সমস্ত প্রাণীকে আসমান এবং জমিনের মাঝামাঝি উঠিয়ে নেওয়া হলো। নেওয়ার পর নগরের মানুষ এবার চিন্তা করতে লাগলো, অনেক দূরে উপরে আকাশের মধ্যে কালো কি দেখা যায়, তারা ভাবলো যে বৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 7 রাত এবং 8 দিন একটানা ঝঞ্ঝা বায়ু, ঝড়, শক্তিশালী ঝড় আজ জাতির উপরে তাদের অহংকারের কারণে প্রেরণ করলেন। এটা সাধারণ কোন ঝড় নয়, এটা ছিল গজবের ঝড়, গজবের বাতাস, আযাবের বাতাস, শাস্তির বাতাস। এত জোরে বাতাস প্রবাহিত হলো, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাতাসের ভান্ডার থেকে একটা আংটি পরিমাণ ছিদ্র করে বাতাস দিয়েছিলেন, তাতে আজ জাতি ধ্বংস হলো। আল্লাহু আকবার বলি। কেমন করে তারা ধ্বংস হলো? বাতাসকে হুকুম করা হলো, আজ জাতির মানুষেরা তাদের 18 ফিট উচ্চতা থাকার কারণে, 12 হাত লম্বা হওয়ার কারণে, শক্তিশালী দেহ থাকার কারণে তাদের পাহাড় নির্মিত পাথরের দ্বারা প্রাসাদ, যে প্রাসাদ তারা নির্মাণ করেছে, পাথর নির্মিত প্রাসাদ থাকার কারণে, অট্টালিকা, উঁচু উঁচু বাড়ি থাকার কারণে তারা বলতো তাদের চাইতে শক্তিশালী কেউ নাই। ও বাতাস যাও, আজ জাতির প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে জমিন থেকে শূন্যের মধ্যে তুলবা। জমিন থেকে শূন্যের মধ্যে ওঠানোর পর একটা করে আছাড় দিবা, ছুঁড়ে মারবা। কেমন করে ছুঁড়ে মারবা? আসমান থেকে যখন ছুঁড়ে মারবা, তাদের মাথাগুলো থাকবে নিচে। আল্লাহু আকবার বলেন। তাদের মাথাগুলো থাকবে নিচে, পা গুলো থাকবে উপরে। যখন তারা নিচে পড়বে, তাদের মাথাগুলো থেতলে যাবে। আল্লাহু আকবার বলি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। আজ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের ঝড় দিয়েছিলেন। 7 রাত এবং 8 দিন একটানা ঝড় বাতাস বইতে শুরু করলো। শাওয়াল মাসের 24 তারিখের পরে বা 22 তারিখের পরে শীত মৌসুমে বুধবারের দিন সকাল বেলায় শুরু হলো ঝড়।
7 দিন এবং 8 রাত একটানা এই প্রচন্ড ঝঞ্ঝা বায়ু চললো, ঝড় চললো। তাদেরকে আসমানের মধ্যে ফাঁকা জায়গায় উঠিয়ে নেওয়া হলো, ওইখান থেকে ছুঁড়ে মারা হলো, পাশাপাশি পাথর নিক্ষেপ করা হলো। বন্ধুগণ আমার, কালামে পাকের মধ্যে এসেছে তাদেরকে এমন ভাবে তাদের মাথাগুলোকে থেতলে দেওয়া হলো। তাদের মাথা থেতলানোর কারণ কি? কারণ তাদের বিশাল বিশাল বড় বড় মাথা ছিল, কিন্তু সেই মাথাগুলো দিয়ে তারা আল্লাহ পাককে চেনার জন্য আকল করে না। আল্লাহু আকবার বলি। জমিনের মধ্যে যখন ছুঁড়ে ফেলা হলো, কিতাবের মধ্যে এসেছে তাদের সবগুলো বিশাল বিশাল দেহ পড়ে রইল। খেজুর গাছের মাথাটা কেটে দিলে যেমন শুধু কাণ্ড পড়ে থাকে, কিতাবের মধ্যে এসেছে আদ জাতির প্রত্যেকটা মানুষের বিশাল বিশাল মাথা ছাড়া দেহ, মাথা শূন্য দেহ। অর্থাৎ খেজুর গাছের মাথা ছাড়া যেরকম অন্তঃসার শূন্য কাণ্ড থাকে, এইরকম আদ জাতির মানুষদের মাথা ছাড়া দেহগুলো জমিনের মধ্যে পড়ে রইল, বিশাল বিশাল খেজুরের গাছের মতো মনে হলো। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি যদি দেখতেন ওই আদ জাতির উপরে, কওমে আদের উপরে হুদ আলাইহিস সালামের, হুদ নবীর কথা না শোনার কারণে আমি কি ধরনের গজব প্রেরণ করেছিলাম, আপনি যদি দেখতেন তাহলে বুঝতেন। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার, সার কথা হলো আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল নবীর কথা, হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত না শোনার কারণে, যার তাফসীর আমি আগে করেছি। এমন ঝড়, এমন ঝঞ্ঝা বায়ু তাদের উপরে প্রেরণ করা হলো, আসমান থেকে তাদেরকে নিক্ষেপ করা হলো, জমিনের মধ্যে মাথা নিচে দিয়ে দিয়ে তারা পড়লো। আচ্ছা, এমনি স্বাভাবিক ভাবে পড়লে তো মাথা নিচে দিয়ে পড়ার কথা না, কিন্তু আল্লাহ পাক হুকুম করেছেন, ও বাতাস তাদের মাথা নিচে দিয়ে পাও পড়ে থাকবে, তাদের মাথাগুলো আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? কিতাবের মধ্যে এসেছে আদ জাতি ছিল পৃথিবীর মানুষদের মধ্যে সবচাইতে শক্তিশালী মানুষ তারা ছিল, তাদের জ্ঞান গরিমা বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দাওয়াত না শোনার কারণে তাদেরকে এই ঝড় বাতাস দিয়ে ধ্বংস করলেন, এবং তাদেরকে যখন ধ্বংস করা হলো, একজন মানুষও সেখানে বেঁচে ছিল না। কিন্তু রাসূল নবীর অনুসারী, হযরত হুদ নবীর অনুসারী, হুদ আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তারা সামান্য একটা কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে অবস্থান নিল। অথচ আল্লাহর নবী হুদ এবং তার অনুসারী যারা ছিল, একজন মানুষ সামান্য ক্ষতি তাদের হলো না। আল্লাহু আকবার বলেন। বরং ওই বাতাসে যে জায়গায় কাফের মুশরিকরা ধ্বংস হলো, তাদের দেহগুলো পুড়ে গেল, পাথর নিক্ষেপ করা হলো, তাদের মাথা থেতলে দেওয়া হলো, কিন্তু যারা নবীর অনুসারী ছিল, এই বাতাসে তাদের দেহের ত্বক আরো কোমল হয়েছিল, সুন্দর হয়েছিল বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মূল কথা হলো আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করতে হবে। হক্কানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ, হক্কানি আলেম উলামাগণ মানুষকে সব সময় আল্লাহর দিকে আহ্বান করে, হেদায়েতের পথে আহ্বান করে, তাদের কথা অনুসরণ করতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, রাসূলুল্লাহর তরিকা অনুসারে চলতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে এবং আমাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ পাকের গজব, আযাব, গজব, শাস্তি থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অনুসারে, হাদিস অনুসারে, রাসূলুল্লাহর তরিকা অনুসারে আমাদের জীবন যাপন করার তৌফিক দিন। সবাই বলুন আমিন।